জেনারেলের কন্ডিশনটা দেখো। আরে দাদা জুতোটা খুলে যান। ভিড়টা দেখো শুধু। হর হর মহাদেব। এসে দৌড়চ্ছি। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এরকম বস্তা বস্তা ফেলে হাট মতো করা হয়েছে, কিন্তু এটা মেন সঙ্গম না, এটা গঙ্গা, এটা ঘোলাটে, এই যে যমুনা মিস। ফাইনালি চলে এসেছি কুম্ভ মেলাতে। প্রয়াগরাজে এখন চলছে মহাকুম্ভ মেলা, প্রায় 4000 হেক্টর জায়গা জুড়ে, যেখানে স্নানের জন্য সমাগম হয় প্রায় 5 থেকে 10 কোটি বা তারও বেশি মানুষ। এমনকি নাসা থেকেও দেখা যায় এই বিশাল মেলাকে। বিশ্বের সব থেকে বড় ধার্মিক এবং পবিত্র জনসমাগম হলো এই কুম্ভ মেলা, যেখানে পৃথিবীর নানান প্রান্ত থেকে নানান মানুষ এসে স্নান সেরে পুণ্য অর্জন করে যায়। 144 বছর পর এই মহাকুম্ভ মেলা। 1881 সাল, সেই সময়তে আমি ছিলাম না, বা 2169 সাল, তখনও আমি বা তোমরা কেউই থাকবো না। তাই এবারের অর্থাৎ 2025 সালের মহাকুম্ভ একটা নাও অর নেভারের ব্যাপার, এবার না হলে এই জন্মে আর নয়। অনেকেরই ইচ্ছা যে এবারের মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করার, কিন্তু সময়ের অভাবে আসতে পারছো না। অনেকেরই হাতে বেশি দিন ছুটি থাকে না, কিন্তু তাই বলে কি তোমরা এই মহাতীর্থ সম্পূর্ণ করবে না? চিন্তা নেই, আজকে আমি তোমাদের মাত্র 3 দিনের মধ্যে জেনারেল কোচে গিয়ে সব থেকে কম খরচে কিভাবে মেলা ঘুরে স্নান সেরে আবার জেনারেলেই বাড়ি ফিরবে তার ডিটেলস দিতে চলেছি। আজকের জায়গায় গিয়ে পারবে না একদিনে ফিরতে। আজ যাব বিশ্বের সবচেয়ে বড় জনসমাগম বা মহা এক তীর্থে। 144 বছর পর মহাকুম্ভ এবার, তাই হয় কুম্ভ এবার, না হলে নেবার। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু চলে এসেছি কুম্ভ মেলায়, আর আজকে আমি এসেছি জেনারেল কোচে। তো তোমরা এই কুম্ভ মেলায় কীভাবে আসবে জেনারেল কোচে করে, প্লাস কীভাবে সেম ডেতে স্নান করে কুম্ভ মেলা ঘুরে আবার ফেরত যাবে, এছাড়া হোটেল কি কোথায় থাকবে, কি বৃত্তান্ত, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সো হে গাইজ, আমি তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ। চলো হয়েছে। প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তো বন্ধুরা, এই কুম্ভ মেলা কিন্তু হচ্ছে প্রয়াগরাজ হচ্ছে উত্তরপ্রদেশে। তো এখানে যাওয়ার জন্য 4টে স্টেশন রয়েছে: প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ, প্রয়াগরাজ চৌকি আর প্রয়াগরাজ সঙ্গম। তো এই 4টে স্টেশনের মধ্যে 3টে স্টেশনে অ্যাভেলেবেল ট্রেন থাকে, সেটা সঙ্গমটায় ডাইরেক্ট কোনো ট্রেন নেই, রামবাগে কম ট্রেন রয়েছে। মেন যে 2টো স্টেশন যেখানে বেশি অ্যাভেলেবিলিটি ট্রেনের, সেটা হচ্ছে প্রয়াগরাজ জাংশন আর প্রয়াগরাজ চৌকি। প্রয়াগরাজ চৌকিটা সব থেকে দূরে কুম্ভ মেলা থেকে 16 কিলোমিটার প্রায়। প্রয়াগরাজ রামবাগ যে স্টেশনটা রয়েছে সেটা কিন্তু একটু কাছে তুলনামূলক। তো আমি আজকে যাচ্ছি প্রয়াগরাজ চৌকিতে, হাওড়া স্টেশন থেকে 22912 শিপ্রা এক্সপ্রেসে করে 5:45-এর ট্রেন। তোমরা এখানে যেতে হলে 3 থেকে 4 ঘন্টা আগে এসো, কারণ জেনারেলে কিন্তু বিশাল লাইন করছে, সেই লাইনে দাঁড়াতে হবে যদি সিট পেতে চাও তাহলে। আর যদি সিট না পেতে চাও পরে আসো, তাহলে কিন্তু উঠতে হয়তো পারবে না, বা উঠতে পারলেও সিট পাবে না, তোমাদের একদম নিচে বসে বসে যেতে হবে। যদি সেটা না চাও তাড়াতাড়ি আসো। আমার 5:45-এর ট্রেন, আমি 1:30টার সময় চলে এসেছি। টোটাল এই কুম্ভ মেলা চলবে 13 তারিখ থেকে, মানে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি অবধি, শিবরাত্রি অবধি। কিন্তু এই 45 দিন অমৃত স্নান হয় আর কি, তার মধ্যে 6টা দিন শাহী স্নান। তো এই 6টা দিন যে দিনগুলোতে শাহী স্নান রয়েছে সেই দিনগুলোতে তোমার বেশি ট্রেন চলবে, আর স্পেশাল কিছু ট্রেন রয়েছে। ট্রেনের লিস্ট দেখো, আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেখান থেকে চেক করে নিতে পারো। আর এছাড়াও নর্মাল দিনেও তোমরা এখানে আসতে পারো। তবে এখন এই মুহূর্তে কোনো জায়গাতেই তোমরা বুকিং পাবে না, মানে রিজার্ভ করে যেতে পারবে না। তোমাদের হয় তৎকাল কাটতে হবে, নাহলে জেনারেলে যেতে হবে। আর জেনারেলেই আমি আজকে যাচ্ছি শিপ্রা এক্সপ্রেসে করে হাওড়া থেকে প্রয়াগরাজ চৌকি। আর জেনারেল টিকিটের দাম হচ্ছে 250 টাকা। আর এই শিপ্রা এক্সপ্রেস কিন্তু সপ্তাহে 3 দিন চলে, প্রত্যেক দিন চলে না। সোমবার, বৃহস্পতিবার আর শনিবার দিন চলে। শাহী স্নানের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে কিন্তু জেনারেল কামরা হোক বা স্লিপার কোচ বা এসি, প্রত্যেকটাতে প্রচুর মারাত্মক ভিড় হচ্ছে। যেদিন শাহী স্নানগুলো রয়েছে তার 1 দিন বা 2 দিন আগে পরে অ্যাভয়েড করে তারপরে কিন্তু যাতায়াত করো, নাহলে কিন্তু প্রচুর ভিড় হবে। তো তোমরা যদি এই শাহী স্নানের দিনগুলোতে স্নান না করতে চাও তাহলে আমি বলবো ভালোই ডিসিশন নিচ্ছ, কারণ শান্তিতে যদি স্নান করতে চাও, একটুখানি কুম্ভ মেলাটা ভালোভাবে ঘুরে দেখতে চাও, তাহলে আমি বলবো এই শাহী স্নানের দিনগুলো অ্যাভয়েড করে তোমরা স্নানে যাও। কারণ 45 দিন প্রত্যেক দিনই অমৃত স্নান। আর মৌনী অমাবস্যা সেই দিনকে প্রচুর ভিড় হয় 29শে জানুয়ারি। তোমরা যতক্ষণ ভিডিও দেখবে ততক্ষণে 29শে জানুয়ারি হয়তো পেরিয়ে গেছে, বা 29শে জানুয়ারি দিন ভিডিওটা দেখছো। কারণ আমি আজকে যাচ্ছি 25শে জানুয়ারি, 26 তারিখে ওখানে গিয়ে পৌঁছবো। তো
বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপটা রয়েছে সেখানে 9 নম্বর দেখাচ্ছে, বাট এখানে এসে যে সহায়তা কেন্দ্র বা আরপিএফ যারা রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে জানলাম এটা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তোমরা যখন যদি শিপ্রা এক্সপ্রেসে যাও তাহলে 8 নম্বর প্ল্যাটফর্মে এসো, আর শেষের দিকটা এসো, মানে স্টেশন যেখান থেকে শুরু হচ্ছে সেদিকে তোমরা যদি লাইন দাও সেদিকেও কিন্তু লাইন পড়ে, এইদিকেও শেষের দিকেও লাইন পড়ে। সেদিকে যদি লাইন দাও তাহলে কিন্তু তোমরা আর বসে যেতে পারবে না, কারণ ওইদিকে জেনারেল কোচগুলো থাকবে না। জেনারেলি কি হয়, ট্রেনের শেষে আর শুরুতে দুটো করে জেনারেল বগি থাকে, বাট এটার একই দিকে দুটো বগি থাকবে। শুনছি দুটো, কারো কেউ বলছে 4টে, তো কটা থাকবে জানি না, কিন্তু লোকোমোটিভটা থাকবে। লোকোমোটিভের পরেই কিন্তু দুটো জেনারেল বগি থাকবে, প্রথমটা থাকবে এসএলআর, তারপর দুটো জেনারেল বগি। তো লোকোমোটিভটা ওইদিকে গিয়ে আলাদা হবে আর এই দিক থেকে আরেকটা লোকোমোটিভ এসে কানেক্ট হবে। তো তোমাদেরকে শেষের দিকে এসে লাইন দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা বসে যেতে পারবে। হাওড়া থেকে খুব সুন্দরভাবে ব্যবস্থা ছিল। আরপিএফরা না থাকলে লাইন দিয়ে এক এক করে ওঠানো হতো না, আর সিটও পাওয়া হতো না। আমরা ছিলাম প্রায় 60 থেকে 70 জনের পরে। ট্রেন আসতেই লাইন দিয়ে উঠে বসে পড়লাম ট্রেনের সিটে। জেনারেলের কন্ডিশনটা দেখো, সব উপরে উঠে গেছে। আর আমরা এই আমাদের দুজন কন্ট্রোল রুম, এটা হচ্ছে মিহির আর এটা হচ্ছে দিব্যেন্দু, আর এই হচ্ছে আমি। আঁকা পা দিয়ে মেরে দেবে আজকে। আরে দাদা জুতোটা খুলে যান, জুতোটা খুলে নাও কাকা, জুতো পরে লোকজন উঠে যাচ্ছে। জুতো নিচে নামাও না দাদা, ওটা একদমই আনএক্সপেক্টেড যে কুম্ভ মেলায় যাচ্ছি, সবাই মানে স্লিপারে বা এসিতে সিট পাচ্ছে না, তৎকালে সিট পাচ্ছে না, আমি সিট পেয়েছি প্লাস জানলা দ্বারা, আর তাও আবার জেনারেলে যাচ্ছি 250 টাকায় প্লাস জানলার ধারের সিট। মানে এটা বারবার বলতে এত ভালো লাগছে, এত লাকি ফিল হচ্ছে, কি বলবো। আপাতত এই অবধি ঠিক আছে, এবার দেখা যাক স্নানটা অবধি, স্নানটা হচ্ছে মেন, সেটা কতটা কি সারতে পারি। তারপরে ফেরার একটা ঝামেলা রয়েছে, ফেরার ট্রেন কিভাবে ফিরবো। তো চলো ধীরে ধীরে, এটা ভালো হয়েছে মানে সবকিছুই ভালো হবে। হর হর মহাদেব। একদম সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, 5:45-এ। ধীরে 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 এগোচ্ছে। ট্রেন প্রথম স্টপেজ বর্ধমানে দাঁড়ালে সেখান থেকে সিঙ্গারা দিয়ে একটু পেট পুজোটা সারলাম। তোমরা কিন্তু রাতের খাবারটা নিয়ে তারপরে ট্রেনে ওঠো, তাহলে আর খাবার নিয়ে চাপ থাকবে না। অনেক প্ল্যানের পর ফাইনালি মহাকুম্ভে যাচ্ছি দেখে উত্তেজনা আর ট্রেনের গতি তখন 100 পার করেছে। ধীরে ধীরে দুর্গাপুর আসানসোল পেরিয়ে ট্রেন ছুটতে থাকলো গন্তব্যের দিকে। হাওড়া থেকে লাইন দিয়ে যারা উঠেছিল মোটামুটি সবাই সিট পেয়ে গেছিল, খুব কম কয়েকজন দাঁড়িয়েছিল। ভিড়টা শুরু হলো গয়া স্টেশন থেকে, সেখান থেকে যারা উঠেছিল প্রায় সবাই দাঁড়িয়েছিল। সকাল হতেই ঘুম চোখে দেখলাম ট্রেন পার করেছে নানান স্টেশন, নানান প্রান্তর। প্রায় 8টার সময় আমাদের ট্রেন ঢুকলো প্রয়াগরাজ চৌকি স্টেশনে। রামচন্দ্র কি জয়, কি জয়। ফাইনালি চলে এসেছি কুম্ভমেলা। আমরা 3 জনে মিলে জেনারেল কোচে বসে বসে এসেছি, এর থেকে সুখের আর কি হতে পারে, তাও আমার জানলার ধারে। এখন বাজে 8টার সময় নামালো, 7:35-এ দোকানের কথা ছিল, 8টায় নামিয়েছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি চলে এসেছি প্রয়াগরাজ চৌকি স্টেশনে, আর কলকাতা থেকে দূরত্ব প্রায় 806 কিলোমিটার। আর এখন এখানকার টেম্পারেচার 9 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচুর ঠান্ডা লাগছে। অলরেডি 3টে লেয়ার রয়েছে আমার, একটা থার্মাল, তার উপরে একটা টি শার্ট, স্লিপ, তার উপরে এই হুডি, তাও ঠান্ডা লাগছে। দেখা যাক স্নান করতে পারি কিনা। ভিড়টা দেখো শুধু। স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে বেরোতে হবে। ভিড় ঠেলে আমাদের বাইরে বেরোতে বেরোতে 15 মিনিট মতন সময় লেগে গেল। স্টেশন থেকে এখান দিয়ে নেমে এই পাশে কিন্তু অনেক খাবার দোকানও রয়েছে, এখান দিয়ে খাওয়া দাওয়া করতে পারো তোমরা। আর এদিকে আমরা এখন হেঁটে যাচ্ছি। স্টেশনে নেমে হেঁটে আসতে হবে মেন রোডের দিকে। সেখান থেকে তোমরা সঙ্গম যাওয়ার জন্যে অটো টোটো পেয়ে যাবে। তবে যেই দিনগুলো শাহী স্নান হবে তার আগের দিন বা তার পরের দিন এখানে কিন্তু অটো বা টোটো সার্ভিস বন্ধ থাকবে, বা কিছুটা অবধি গিয়ে ছেড়ে দেবে।
তারপর সেখান থেকে তোমাদের অনেকটাই প্রায় হেঁটে যেতে হবে। এই যে আমরা এখন মোড়টাতে চলে এসেছি। এবার এখান থেকে দেখো অনেক বাস যাচ্ছে, অটো টোটো রয়েছে হয়তো, তো সেটাই করে আমাদের পৌঁছতে হবে সঙ্গমে। এবারে কতদূর নিয়ে যাচ্ছে সেটা জিজ্ঞেস করে দেখতে হবে সেই বুঝে, কারণ অনেক বাস দেখতে পাচ্ছি, অটো কিছু দেখতে পাচ্ছি না। এই দিকটা দেখো অটো রয়েছে। संगम कितना? 50 रुपये। 50 रुपये करके। कितना आदमी हो? हम लोग 3 हैं। স্টেশন থেকে আমরা হেঁটে এলাম প্রায় 1.5 কিলোমিটারের কাছে। এসে যে মোড়টাতে মধ্যে দেখালাম এই মোড়টা অবধি এসে এখানে অটো রয়েছে, বাস রয়েছে, টোটো রয়েছে। এটা আমরা আজকে এসেছি 26 তারিখে, সেই জন্য কিন্তু পাচ্ছি আমরা। তোমরা যখন আসবে মৌনী অমাবস্যা বা তোমরা যখন ভিডিওটা দেখবে হয়তো সেটা চলে গেছে মৌনী অমাবস্যাটা, বা তোমার 3 তারিখ দেখছো যেদিন তোমার বসন্ত পঞ্চমী সেদিন দেখছো, তখন কিন্তু শাহী স্নানের দিন রয়েছে। সেগুলোতে এলে কিন্তু তোমরা এই অটো টোটো পুরো, বাস তো পাবেই না, অটো পেতে পারো কিন্তু একদম সঙ্গম অবধি পাবে না, কিছুটা নিয়ে গিয়ে তারপরে তোমাদের হাঁটতে হবে। অটোতে উঠে দেখা হলো এক খুদে মহাদেব ভক্তের সাথে। अरे हर हर गंगे हर हर महादेव। करो 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 जय। जय करो जय। आप लोग कहाँ से? भाई तो की हो हाँ? ये 1 साल की हो गई। 1 साल और ক্যামেরাটা गौरंगी गौरव बोलते हैं। ক্যামেরাটা খুব পছন্দ হয়েছে। गौरा जय। हर हर गंगे कैसे कहते हैं? हर हर महादेव। এবার তোমাদের বলে দিই তোমরা নামবে কোথায়। তো আমরা এখন যাচ্ছি অরেল ঘাটে। প্রয়াগরাজ চৌকি থেকে নিয়ারেস্ট যে ঘাটটা সেটা হচ্ছে অরেল ঘাট। আর তোমরা যদি প্রয়াগরাজ জাংশন নামো সেখানকার কাছাকাছি ঘাট হচ্ছে কিলা ঘাট। সঙ্গম যাওয়ার জন্য তোমাদের পৌঁছতে হবে অরেল ঘাটে যদি তোমরা প্রয়াগরাজ চৌকিতে নামো, কারণ এটা প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে কাছে। আর যদি তোমরা প্রয়াগরাজ জাংশনে বা প্রয়াগরাজ রামবাগে নামো তাহলে তোমাদেরকে টোটো বা অটোতে আসতে হবে কিলাঘাট বা আকবর ফোর্টের কাছে। অরেল ঘাট এবং কিলাঘাট এই দুই জায়গা থেকে বোট ছাড়ে মেন সঙ্গমে যাওয়ার জন্যে। তোমরা শাহী স্নানের দিনগুলোতে কিন্তু টোটো বা অটো পাবে না, তখন তোমাদের পুরোটাই হাঁটতে হবে। মানে মহাকুম্ভে এলে এই মাইন্ডসেট নিয়েই আসতে হবে তোমাদের, যে তোমাদের প্রায় অনেকটাই হাঁটতে হবে, প্রায় 10 কিলোমিটার বা তার বেশি। আমাদের অটোতে অরেল ঘাট আসতে সময় লাগলো 20 মিনিট মতন, ভাড়া নিল পার হেড 50 টাকা। তো আমাদেরকে এরকম একটা জায়গায় নামিয়ে দিল। এখান থেকে বললো যে গঙ্গা রয়েছে, মানে যেখানে স্নানের জায়গা রয়েছে, মানে ত্রিবেণী সঙ্গম না, ওখানে তো নৌকো করে যেতে হবে। তার আগে একটা যে গঙ্গা রয়েছে যেখান থেকে আর কি নৌকো করে যাব, সেটা এখান থেকে 100 মিটার। চলো দেখা যাক। 9:15 উঠেছিলাম, নামলাম 9:40-এ। এদিকে পার্কিংয়ের এরিয়া এরকম লেখা রয়েছে, গাজিয়া পার্কিং সাউথ। এখান থেকেই যা ভিড় দেখতে পেয়ে গেছি, কি বলবো আর, দেখো তোমরা ওই দূরে। অটো আমাদের যেখানে নামিয়েছিল সেখান থেকে প্রায় 5 মিনিট হেঁটেই আমরা চলে এসেছিলাম অরেল ঘাটে। এই দেখো ঠিক জায়গাতেই আমাদের নামিয়েছে, এই যে অরেল ঘাট, এখান দিয়ে যেতে হবে। চারিদিকে প্রচুর খাবারের দোকান। এদিক থেকে নামছি আমরা, দেখতে পাচ্ছ কত লোক, কত ভিড়। সব থেকে বড় জনসমাগম এই কুম্ভ মেলায়। দেখতে দেখতে আমরা চলে এলাম চন্দ্রদুয়ারের সামনে। এবার তোমাদের বলে দিই কুম্ভ মেলা কেন হয় বা এই মেলার তাৎপর্য কি। যখন অমৃতের জন্য সমুদ্র মন্থন হয়েছিল তখন দেবতা এবং অসুরদের মধ্যে 12 দিন ধরে যুদ্ধ চলে। দেবতাদের 12টা দিন মানে আমাদের 12টা বছর। অমৃতের ভাণ্ডটি যাতে অসুরদের হাতে না যায় তাই ইন্দ্রপুত্র জয়ন্ত একটি পাখি রূপ ধরে এসে সেই ভাণ্ডটি মুখে করে তুলে নেয় এবং 4টি জায়গায় রাখে। আর সেই সময় অমৃতের ভাণ্ড থেকে অমৃতের ফোঁটা সেই 4টি জায়গায় পড়ে: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়ন। প্রয়াগরাজে কুম্ভ মেলা হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে। হরিদ্বারে হয় গঙ্গা নদীর পাশে, নাসিকে হয় গোদাবরী নদীর পাশে এবং উজ্জয়নে হয় শিপ্রা নদীর পাশে। প্রত্যেকবারের কুম্ভ মেলা এই 4টি জায়গায় রোটেট হতে থাকে।
প্রতি 4 বছর অন্তর হয় কুম্ভ মেলা, 6 বছর অন্তর হয় অর্ধ কুম্ভ মেলা, আর 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ মেলা, এবং 12 বার 12টা বছর পরে হয়, মানে 144 বছর পরে হয় মহাকুম্ভ মেলা, যেটা এইবারে 2025-এ অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে। গাড়িগুলোর অবস্থা দেখো, কাপড় মেলে রেখেছে, এখানে জল নেওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। প্রয়াগরাজের সঙ্গমকে যেহেতু বেশি পবিত্র মানা হয়, তাই এখানেই মহাকুম্ভ মেলাটি হয়। এবারের কুম্ভ মেলা যেহেতু 144 বছর পর হচ্ছে, তাই এটি মহাকুম্ভ মেলা। এটা নাও অর নেভারের ব্যাপার, হয়তো এবারে নয়তো এ জন্মে নয়, তাই এটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আর এই মহাকুম্ভ মেলা যে কদিন চলে, সেই কদিন ত্রিবেণী সঙ্গমে স্নান করলে এটাকে অমৃত স্নান বলা হয়। এখানেও স্নান টান হচ্ছে, কিন্তু এটা মেন সঙ্গম না। এখানে অনেকে পুজো দিচ্ছে, স্নান করছে, কিন্তু এটা মেন সঙ্গম না। মেন সঙ্গমে যাওয়ার জন্য এখান থেকে বোট ধরে যেতে হবে, আমাদের দেখতে হবে কোন দিকে বোটটা রয়েছে। দূরে দেখা যাচ্ছে একটা ফোর্ট, আকবর ফোর্ট, ওটা তোমার ওই দিকটা রয়েছে কিলাঘাট, ওই পারটা কিলাঘাট, আর এটা অরেল ঘাট। এখানে স্নানের টাইমিং হচ্ছে ভোর থেকে বিকেল 4:30 অবধি। আর এই শাহী স্নানের দিনগুলোতে কিন্তু তোমরা এসেই মাত্র স্নান করতে পারবে না, কারণ সেদিন প্রথমে স্নান করবে নাগা সন্ন্যাসীরা, তারপরে যাদের আখড়া রয়েছে তারা, তারপরে স্নান করবে বিভিন্ন মঠের সাথে যারা যুক্ত তারা, এবং সবশেষে সাধারণ মানুষ। তো তোমরা যদি ভেবে থাকো সেদিন ভোর ভোর এসেই মাত্র স্নান করে নেবে, সেটা কিন্তু পসিবল না, তোমাদের অপেক্ষা করতে হবে। শাহী স্নানের দিনগুলো ছাড়া বাকি দিনে তোমরা এসে যখন খুশি স্নান করতে পারো, অরেল ঘাট বা কিলাঘাট বা ত্রিবেণী সঙ্গমে। তবে বিকেল 4:30-এর মধ্যে স্নান সেরে নিতে হবে, তারপরে কিন্তু আর অ্যালাউ করবে না। এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এরকম বস্তা বস্তা ফেলে ঘাট মতো করা হয়েছে, আর ওই দূরে সীমানা দেওয়া রয়েছে, ওই সীমানা অবধি তোমরা স্নান করতে যেতে পারবে। তার ওপারটা অ্যালাউড না, তার ওপারটা নৌকো চলছে। তো তোমরা যদি এখানে আসো, তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু থাকার অভাব হবে না তোমরা যদি একটা দিন স্টে করতে যাও, কারণ এখানে ফ্রি টেন্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে। পেড টেন্টও রয়েছে, 100-200 টাকায় তোমরা থাকতে পেরে যাবে না, শুধু আইডি কার্ড যেটা রয়েছে সেটা নিয়ে চলে আসবে। থাকার আর খাওয়ার জায়গার এখানে অভাব নেই, টেন্ট নিয়ে এসে খাটিয়েও থাকতে পারবে। গভর্নমেন্টের অস্থায়ী কিছু থাকার ব্যবস্থা করা হয়েছে, 200 টাকা থেকে মাত্র শুরু, তবে যে কোনো আইডি কার্ড নিয়ে আসতে হবে। এছাড়া অনেক জায়গায় ফ্রিতেও থাকার ব্যবস্থা রয়েছে। এবার তোমরা যদি ভাবো যে এখানে এসে হোটেলে থাকবে, তাহলে বলে দিই এই সময় নর্মাল দিনে রুম রেন্ট চলছে 3000 থেকে 5000-এর মতো, আর শাহী স্নানের দিনগুলোতে ডাবল বেডরুমের সেই হোটেলই তোমাদের পড়ে যাবে 5000 থেকে 10,000-এর কাছে ওয়ান ডের জন্য। এখানে দেখো প্রচুর লোক তাদের নিজেদের টেন্ট নিয়ে এসছে, আর এখানে খাটিয়েছে। এগুলো সবাই নিজেরা নিয়ে এসে এরকম টেন্ট খাটিয়ে এখানে থেকে রান্না করছে, এখানে থাকছে। এখানে দেখো অস্থায়ী কিছু ওয়াশরুমের ব্যবস্থা হয়েছে, এইদিকে। এছাড়া এখানে কিন্তু প্যারামোটরিং বা হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে। তোমরা যদি চাও সেগুলোতে করে উপর থেকে এই মহাকুম্ভে ড্রোন ভিউ বা পাখির চোখে কিরকম লাগছে মহাকুম্ভকে দেখতে, সেটাও এনজয় করতে পারো। মেলা প্রাঙ্গণে ছোটখাটো অনেক খাওয়ার দোকানও রয়েছে। যে কোনো ঘাট থেকেই নৌকা করে তোমাদের যেতে হবে সঙ্গমে। সেখানেই রয়েছে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী নদীর মিলনস্থল। তবে এই নৌকোর ভাড়া গভর্নমেন্ট পার হেড 100 টাকার কাছে ধার্য করে দিলেও নৌকোর মাঝিরা কিন্তু মানতে নারাজ। তারা কেউ পার হেড 500 থেকে 1000 টাকাও চেয়ে বসছে। আমরাও কিন্তু সেরকমই স্ক্যামের শিকার হয়েছিলাম, তবে সেই ফাঁদে পা দেইনি, এই আর কি। প্রায় 15 থেকে 20টা নৌকোর মাঝির সাথে কথা বলে ফাইনালি ঠিক হয় পার হেড 300 করে। আমাদের সাথে ছিল আরও 2টো ফ্যামিলি, টোটাল আমাদের বোটে ছিল 11 জন, যেটা পার হেড হিসাব করলে দাঁড়ায় 3300 টাকা। এবার তোমরা যদি কম লোক যাও আর বোট রিজার্ভ করতে চাও, তাহলে কিন্তু বেশ মোটা টাকা তোমাদের ব্যয় করতে হবে। এই নৌকো তোমাদের নিয়ে যাবে ত্রিবেণী সঙ্গমে, সেখানে তোমাদের স্নানের জন্য দাঁড়াবে। স্নান হয়ে গেলে আবার তোমাদের নিয়ে ফিরে যাবে কিলাঘাটে বা অরেল ঘাটে। ফাইনালি নৌকায় উঠে গেছি।
ফাইনালি যাওয়া হচ্ছে আমাদের সঙ্গম ঘাটে, ত্রিবেণী সঙ্গমে। গঙ্গা, যমুনা আর অন্তঃসলীলা সরস্বতী যেখানে মিশেছে সেখানে এবার গিয়ে স্নান করবো। বোট ছেড়ে দিয়েছে, মানে বোট ছাড়বে আর কি। 300 টাকা করে পার হেড পড়ছে। শেয়ারে যাচ্ছি আমরা, বুক করলে কিন্তু অনেকটা টাকা নিয়ে নেবে, এই জন্য তোমরা যখন আসবে শেয়ারে যাবে। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা, এটা হচ্ছে কিলাঘাট আর এটা হচ্ছে আকবর ফোর্ট। তোমরা যদি প্রয়াগ জংশনে নামো তাহলে তোমরা এই দিকটা দিয়ে আসতে পারবে। এই কিলাঘাট থেকেও নৌকো ছাড়ে তোমাদের সঙ্গমে যাওয়ার জন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছ হলুদ কালারের কয়েকটা ইয়ে রয়েছে, ওই জায়গাটাই কিন্তু হচ্ছে সঙ্গম। আর ওই জায়গাগুলোতে গিয়ে তোমার চেঞ্জ করা হয়, ওটাগুলো চেঞ্জিং রুম বানিয়েছে টেম্পোরারি। ফাইনালি সঙ্গমে এলাম, দেখো এইটা হচ্ছে সঙ্গম, এখানে স্নান হবে। আমাদের নৌকো নিয়ে যাচ্ছে, নৌকো পার্কিং হবে, তারপর স্নান হবে। ভাই সঙ্গমে চলে এসেছি ফাইনালি। দেখো কত ভিড়, ভিড়টা যাক দেখো। বন্ধুরা ফাইনালি আমরা 3 জন চলে এসেছি সঙ্গমে। হর হর মহাদেব, हर हर महादेव। ও দেখো এই যে হলুদ জায়গাগুলো দেখছো, সব চেঞ্জ করার জায়গা রয়েছে এখানে। তোমরা যখন এখানে আসবে, এসে এখানে স্নান করে, সঙ্গমে স্নান করে তারপরে কিন্তু ওখানে চেঞ্জ করতে। কুম্ভ মেলায় আসতে পারবো সেটাই ভাবিনি, আর এখন বসে স্নান করতে যাচ্ছি। One, two, three. ভীষণ ঠান্ডা জল এখানে। আমরা স্নান টান করেছি, এবারে কাঁপছি, উপরে মাথার উপরে সূর্য, তাও কাঁপছি। আবার এখানে দৌড়ালে পড়ে যাচ্ছি। এসে দৌড়চ্ছি গাইস। এই যে দেখছো এগুলো কিন্তু চেঞ্জ করার জায়গা, এখানে তোমরা এসে চেঞ্জ করতে পারবে, ছেলে মেয়ে সবাই এখানে চেঞ্জ করতে পারবে, কোনো পয়সা করেই লাগে না। আর এখানে এসে তোমরা পুজো যদি দিতে চাও সেটাও দিতে পারো। এই দেখো এরকম নৌকো, তারপরে এরকম বাঁধানো রয়েছে, এখান দিয়ে নেমে তোমরা, এই হচ্ছে সঙ্গম। কমই জল রয়েছে। তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে, এবার আমরা আবার যাচ্ছি আমাদের ঘাটের দিকে, অরেল ঘাট যেটা, সেদিকে। নৌকো করে আমাদের ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান সেরে আবার ফিরে আসতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার কাছে। এবার তোমাদের আমি একটা জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে যমুনা আর গঙ্গার যে মিলন, দুটো কালার আলাদা। গঙ্গার একটু ঘোলাটে, আর যেটা যমুনা রয়েছে সেটা কিন্তু একটু সবুজ। এখানে দেখো দুটো আলাদা রঙ, এই দূরে সবুজ কালার, আর এটা গঙ্গা, এটা ঘোলাটে, এই যে যমুনা মিশছে।
দেখো দুটো আলাদা রং, এই ঘোলাটা থেকে সবুজে প্রবেশ করে। খাবারের জন্য এখানে দুপুরে বিকেলে ভান্ডার বা লঙ্গর বা বাংলায় যাকে বলে নরনারায়ণ সেবা তারও ব্যবস্থা রয়েছে। সুতরাং সেখান থেকে ফ্রিতেই খাবারের ব্যবস্থা হয়ে যাবে তোমাদের। লাইন পড়েছে দেখো খাবারের জন্য। আমরাও কিন্তু ফ্রিতে এখান থেকে ভাত, তরকারি, সুজি এবং বড়া দিয়ে দুপুরে খাওয়াটা সেরে নিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছিল তখন প্রায় 2:30 মতো বাজে। এরপর আমাদের অটো যেখানে নামিয়ে দিয়েছিল সেখানে আবার এসে সেখান থেকে একটা টোটো ধরে চললাম প্রয়াগরাজ চৌকি স্টেশনের দিকে। আমাদের ট্রেন ছিল 4:40-এ শিপ্রা এক্সপ্রেস। স্টেশনের বাইরে টিকিট কাউন্টার থেকে তখনই জেনারেল টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করতেই স্টেশনে ঢুকলো ট্রেন। তাজ্জবের ব্যাপার, তখনও উঠে কিন্তু আমরা সবাই সিট পেয়ে গেছিলাম। আমাদের ট্রেন ছিল রবিবার দিন। পরের দিন সকালে একটা কুয়াশা মাখা ভোরকে সাক্ষী করে যখন হাওড়া পৌঁছালাম তখন সকাল 7টা বাজে। এই ভিডিওতে আমি যতটা জানতে পেরেছি এবং যা এক্সপিরিয়েন্স করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা। তাড়াতাড়ি কুম্ভমেলায় চলে আসো, এখন অনেকটা দিন বাকি রয়েছে। আর আমাকে ফেসবুক আর ইনস্টাতে চাইলে ফলো করতে পারো, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে।